হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে ভেরি কমনলি কনফিউজড ওয়ার্ড হুজ অ্যান্ড হুজ। না, তোমরা এখানে শুনতেই পাচ্ছ আর দেখতেই পাচ্ছ যে দুটো সাউন্ড সেম। যে ওয়ার্ডগুলো সাউন্ড সেম হয় তাদের আমরা হোমোনিম বলি। হোমোনিম হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যাদের শুনতে একরকম লাগে কিন্তু তারা হয় তাদের মানেটা হয় সম্পূর্ণ আলাদা। যেমন ইয়োর, ইয়োর, দেয়ার, দেয়ার। ইয়োর ইয়োর নিয়ে আমার ভিডিও আছে, যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। যখন আমরা এই হুজ কথাটা ইউজ করছি তখন বলার সময় তো কোনো ভুল হয় না, কারণ সেখানে এটাও হুজ এটাও হুজ। কোন হুজটা ইউজ করছো কেউ বুঝতে পারবে না, তো শুনতে একই রকম লাগে তাই ঠিক লাগে। কিন্তু লেখার ক্ষেত্রে যখন তোমরা লিখবে তখন সেটা ভুল হয়ে যায়। তাহলে আজকে আমরা দেখে নিই কীভাবে আমরা এটা কারেক্ট করব। ফার্স্টেই আমি দেখো একটা কোশ্চেন লিখেছি, হুজ পেন ইজ দিস। ভাবো কোনটা আনসার হবে, হুজ হবে, এটা হবে না এটা হবে? জানি না কে কে সঠিক আনসার দিয়েছো, বাট আনসার হবে এটা। এবারে চলো আমরা দুটো বুঝে নিই। প্রথমেরটা হচ্ছে হুজ। হুজটা কি? এটা হচ্ছে একটা কন্ট্রাকশন। আমি কালকে ইট আর ইটসের ভিডিও নিয়েছি, সেখানেও আমি কন্ট্রাকশনটা তোমাদের বুঝিয়েছি। যারা দেখোনি আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ইটস আর ইটসের ডিফারেন্সটা দেখে নিও। এটা কন্ট্রাকশন, আমি গতকালও বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি। কন্ট্রাকশনটা কি? যখন দুটো ওয়ার্ড নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড তৈরি হচ্ছে। এখানে হুজটা ইউজ হয় ইন জেনারেল দুটো ওয়ার্ড নিয়ে। একটা হচ্ছে হু ইজ আর একটা হচ্ছে হু হ্যাজ। অলরাইট, যেরকম আমি ফার্স্টে বলছি, একটা ধরে নাও কেউ দরজায় নক করলো, আমরা বলতে পারি হুজ দেয়ার। হুজ দেয়ার মানে সেখানে কে, হুজ দেয়ার, ঠিক আছে? সেখানে হচ্ছে হু ইজ দেয়ার, রাইট? আরেকটা সেন্টেন্স দিচ্ছি তোমাদের, হুজ বিন টু অস্ট্রেলিয়া। হুজ বিন টু অস্ট্রেলিয়া। এখানে হুজটা হচ্ছে হু হ্যাজ বিন টু অস্ট্রেলিয়া। দ্যাটস মিন হু হ্যাজ ভিজিটেড দ্য অস্ট্রেলিয়া। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। অলরাইট, তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝে গেলে এখানে যে হুজটা আমরা কিভাবে ইউজ করছি। হু উইথ অ্যাপোস্ট্রফি এস, ইটস আ কন্ট্রাকশন অফ টু ওয়ার্ডস, ওয়ান ইজ হু ইজ অ্যান্ড ওয়ান ইজ হু হ্যাজ। ঠিক আছে? যখনই আমরা হু ইজ বা হু হ্যাজ দিয়ে প্রশ্ন করব, বলার সময় তো দুটোই হুজ সেমই হবে, কিন্তু লেখার সময় তোমাদের দেখে নিতে হবে যে সেন্টেন্সটা এই হুজ হচ্ছে না এই হুজ হচ্ছে। চলো, এই হুজ তো তোমরা বুঝে গেলে, এবারে দেখা যাক এই হুজটা কি হয়। এই হুজটা হচ্ছে পজেসিভ। পজেসিভ বলতে আমি গতকালও বলেছিলাম, আজকেও তোমাদের বোঝাচ্ছি, কোনো কিছুর ওনারশিপ বোঝাতে ইউজ হয়। অলরাইট, মানে দ্যাট সামথিং বিলংস টু ইউ অর সামথিং রেফার্স টু সামওয়ান। অলরাইট, যেরকম আমরা বলতে পারি হুজ ফোন ইজ রিঙ্গিং, মানে কার ফোনটা বাজছে বা রিং হচ্ছে। তাহলে হুজ ফোনটা কারুর ফোন, সে যে কেউ হতে পারে, আমি, তুমি, এনি থার্ড পারসন, বাট কারুর ওনারশিপ মানে কারুর তো ফোন, এখানে সেই অধিকার বোধটা বোঝাচ্ছে, সেই মানে ওনারশিপটা বোঝাচ্ছে। আর একটা বলতে পারো হুজ হাউস উই গোয়িং টু, আমরা কার হাউসে বা বাড়িতে আমরা যাচ্ছি। এখানে কার বাড়ি সেই অর্থে। আচ্ছা চলো, এবারে কুইকলি আমি কিছু প্রশ্ন তোমাদের লিখে দিই, দেখা যাক তোমরা ওটা করতে পারো কি। দেখো আমি লিখে নিয়েছি,
এখানে দেখো হু ইজ লিডিং দ্য মিটিং, হু ইজ লিডিং দ্য মিটিং, ভাবো কোনটা হবে। ইয়েস ইউ আর রাইট, এটা হবে, দ্যাটস মিন হু ইজ লিডিং দ্য মিটিং। তারপরেরটা দেখো আছে হুজ পিকচার ইন দ্য পেপার, হুজ পিকচার ইন দ্য পেপার। ইয়েস, এটা হবে এই হুজ, মানে এখানে পিকচার বিলংস টু সামওয়ান, সো হুজ পিকচার ইন দ্য পেপার। হুজ ইয়োর মম, হুজ ইয়োর মম, ইউ আর রাইট, হু ইজ ইয়োর মম। হুজ নকিং অ্যাট দ্য ডোর, এই আনসারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এই আনসারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো শুনতে গেলে তো দুটো একই লাগে, প্রবলেম হয় না। যখন তোমরা লিখছো তোমরা একবার সেন্টেন্সটা ভেঙে নেবে, যে তোমরা হুজ মানে হু ইজ অর হু হ্যাজ ইউজ করছো কি, অর হুজ কারণ ওনারশিপ বোঝাচ্ছে কি। যদি ধরে নাও এই হুজ অ্যাপোস্ট্রফি উইথ অ্যাপোস্ট্রফি এস তোমরা ইউজ করছো, তখন তোমরা দেখে নেবে ওটা হু হ্যাজ হচ্ছে না হু ইজ হচ্ছে। প্রথমে তো এই ডিফারেন্সিয়েটটা করতে শিখে যাও যে হুজ কোনটা হবে আর হুজ কোনটা হবে। কারণ এরকম তো হয় না হু ইজ লিডিং দ্য, সরি এটা হু ইজ পিকচারিং দ্য পেপার, এভাবে তো হয় না, হুজ পিকচার ইন দ্য পেপার, এইভাবেই হবে। বা হু ইজ ইয়োর মম, এটা তো হবে না হুজ ইয়োর মম, হু ইজ ইয়োর মম হবে। তো তোমরা সেন্টেন্সটা ভেঙে নাও, ভেঙে নিয়ে বোঝার চেষ্টা করো যে কোনটা হচ্ছে। যদি এই হুজটা হয় সেটা হু ইজ হচ্ছে অর হু হ্যাজ হচ্ছে, তোমরা কোন টেন্সটা ইউজ করছো এটা তোমাদের বুঝে নিতে হবে। আর আমার যদি ভিডিও ভালো লাগে আর নতুন কিছু শিখে থাকো, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করোনি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট।